বিল্ডিংটা যেটা দেখছেন এটা এখানে বিভিন্ন সমাজসেবামূলক কাজ হয়, যেমন আঁকা আবৃত্তি কোচিং সেন্টার, যেগুলো আমরা বলছিলাম যে আমাদের একটা কোচিং সেন্টার চলে আঁকা আবৃত্তি, সেগুলো এই বিল্ডিং এও চলে। অনেক ছেলেমেয়েরা স্টাইপেন্ড পায় দু রকম ভাবে, বেলুড় মঠ থেকে পায়, আবার এরই ভাই যে ভদ্রলোক দিচ্ছেন এরই ভাই আমাদেরকে মানে টাকা দেন। আমরা ছেলে মেয়েদের হাতে স্টাইপেন্ড হিসাবে এই 1-1.5 মাস আগে তাদের হাতে। নমস্কার বন্ধুরা, এখন আমি রয়েছি যাত্রা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম একদম রোডের পাশেই অবস্থিত। মচলন্দপুর স্টেশন থেকে নেমে 15 টাকা ভাড়া নেবে অটোয়, আপনারা এই যাত্রা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে চলে আসতে পারবেন। এখানে কিন্তু রয়েছে দুপুরের প্রসাদের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা। সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিও। যারা মঠ মন্দিরে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলুন শুরু করছি আরো একটি মন্দিরের ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। বন্ধুগণ, আজ আমি আপনাদের নিয়ে যাব যাত্রা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। অনেকেই এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে আগে যাননি। এই সেবাশ্রম বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকে, তো সেগুলো আজকে আমি দেখাবো। তো এখানে পৌঁছাতে গেলে আপনারা শিয়ালদা বনগাঁ লাইনে ট্রেন ধরে আপনাদের পৌঁছে যেতে হবে প্রথমে মচলন্দপুর স্টেশনে। ট্রেনে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। আর আপনাদের ট্রেন মচলন্দপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে সেখান থেকেই বাঁদিকে আপনাদের বেরিয়ে আসতে হবে এবং অটো ধরতে হবে যাত্রা তেঁতুলতলার। মচলন্দপুর স্টেশনে 2 নম্বর থেকে বাইরে বেরালেই দেখবেন অনেক অটো দাঁড়িয়ে আছে। সেখান থেকে অটো ধরে আপনারা বলবেন যাত্রা তেঁতুলতলা নামবো, তাহলেই হবে। একদম যে মন্দিরের তোরণ আছে, যে সেবাশ্রমের তোরণ আছে, তার সামনেই আপনাদের কিন্তু অটো দাদা নামিয়ে দেবে। অটোতে আপনাদের 15 টাকা ভাড়া লাগবে, সময় লাগবে 10 মিনিটের মতন। বন্ধুগণ, এই দিকটা হলো মচলন্দপুরের দিকে, আর ডান দিক চলে যাচ্ছে বসিরহাটের দিকে। আর এই যে আমি একদম তেঁতুলতলা মোড়ে নেমে গেছি, আর ওপরে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। এই তোরণের গলি ধরেই আপনাদের একটুখানি এগিয়ে যেতে হবে। এগোলেই সামনে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। বন্ধুগণ, এসে উপস্থিত হয়ে গেলাম যাত্রা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের একদম সামনে। এটা হলো রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। এটি হলো পিছন দিক থেকে ভিউ, একদম গেরুয়া কালারের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। আর তার পিছনে দেখুন এরকম একটা বাগান রয়েছে যেখানে মধুর চাষ হয়। এই যে সাদা সাদা বাষ্পগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে মধু কিন্তু চাষ হয়। আর তার পাশেই রয়েছে যাত্রা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। মূল প্রবেশদ্বার, এখান থেকেই আপনাদের এই সেবাশ্রমে রামকৃষ্ণ আশ্রমে আপনাদের কিন্তু প্রবেশ করতে হবে।
এই লোহার বড় গেট ধরে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে গেলাম। প্রবেশ করেই এখানে সুন্দর সাজানো গোছানো বাগান দেখতে পাচ্ছেন। বিভিন্ন ছোট ছোট ফুল গাছ এবং বাহারি গাছের চাষ কিন্তু এখানে হয়েছে এবং সুন্দর করে মেনটেন করা রয়েছে। এই যে হলো ভেতর থেকে ভিউ। মন্দির খুলবে একটু পরে। এই সামনেই রয়েছে মূল প্রবেশদ্বার, আর ডান দিকে স্কুল এবং বাঁদিকে স্কুল, আমার ভুল হলো, বাঁদিকে স্কুলগুলো আর হচ্ছে ডান দিকে রয়েছে মূল মন্দির। এটাই হলো মূল গর্ভগৃহ, যেখানে রামকৃষ্ণ দেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের ফটো রয়েছে। তো এই মুহূর্তে খোলা হচ্ছে ধীরে ধীরে মন্দির। তো আপনাদের নাট মন্দিরটা আমি আগে একটু দেখিয়ে দিই। এখানে ভক্তগণ বসেন। এখানে যাদের নিচে বসতে অসুবিধা আছে তাদের জন্য এখানে কিন্তু চেয়ারের ব্যবস্থাও রয়েছে। নাট মন্দিরের দেওয়ালে বিভিন্ন যেসব স্বামীজি আছেন তাদের কিন্তু ফটো এখানে ফ্রেম আকারে বাঁধানো রয়েছে পরপর। ডান দিকে এবং বাঁদিকে। আর একদম সোজাই রয়েছেন স্বামীজি, শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী। আর এই সোজাই রয়েছে এনাদের মূল মন্দির। চলুন আপনাদের একটু আগে দর্শন করিয়ে দিই। এখানেই রয়েছেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব এবং সারদা দেবী। মহারাজজি বসেন এবং বিভিন্ন ওনার যেসব বক্তব্য এখানে রাখেন এবং শ্রোতাগণ এখানে বসে সেগুলো কিন্তু শোনেন। আর এখানে রয়েছে প্রেসিডেন্ট অব দ্য রামকৃষ্ণ মিশনের বিভিন্ন যেসব প্রেসিডেন্ট মহারাজ আছেন তাদের কিন্তু এখানে ফটো রয়েছে, আছেন বা ছিলেন তাদের এখানে কিন্তু ফটো রয়েছে একটা, যেটা ফুল দিয়ে সাজানো রয়েছে এবং এনারা পূজিত হন। আর দেওয়ালে কিন্তু প্রত্যেক দেওয়ালে এরকম স্বামী যোগানন্দ, স্বামী শারদানন্দ, সব মহারাজদের ফটো এখানে কিন্তু রয়েছে। আর একদম সোজা রয়েছেন মা ভবতারিণী। আর এই যে হলো পুরো নাট মন্দির। দীক্ষা নেওয়ার ব্যাপারও রয়েছে। আপনারা যদি কেউ দীক্ষা নিতে চান এখানে দেওয়াই রয়েছে। দীক্ষা নিতে গেলে কি করতে হবে, নিচে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। নাট মন্দিরের মধ্যে এখানে প্রণামী বক্স রয়েছে, আপনারা চাইলে এখানে কিছু প্রণামীও প্রদান করতে পারেন। বন্ধুরা, যেমনটা বলেছিলাম, এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে জড়িত। তো সেরকমই একটি সেবামূলক কাজ আজকে হতে চলেছে, তার জন্য বাইরে থেকে মহারাজজিও আসছেন। সেই অনুষ্ঠানটাও আপনাদের আমি একটু ছোট্ট করে দেখিয়ে দেব। গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটি রামকৃষ্ণ আশ্রম আমাদের অনেকেরই অজানা। এই সেবাশ্রমটির নাম হলো শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, চাতরা, মচলন্দপুর। খুব সুন্দর লাগবে আপনাদের একটা দিন কাটিয়ে যেতে। অবশ্যই একদিন এসে এখানে কিন্তু ঘুরে যাবেন। বাজা না, যেটুকু যা পারিস বাজা।
এই অর্থ সাহায্য দেওয়া হচ্ছে যেন আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের জন্য একটা হাততালি আর আমরা আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ আমরা জানি। আমরা এই যে এটা ওদের হাতে তুলে দিতে পেরে এটা কিন্তু আমরাই ধন্য হচ্ছি বলে এই বুঝে তারা সেখানে সহযোগিতা করার দরকার, সেখানে সহযোগিতা করতে হবে এবং আমরা সহযোগিতা করবো কিভাবে? আমরা নতজানু হয়ে তাদের কাছে এই অর্পণ তুলে দেওয়ার মতো যে আমাকে সহযোগিতা করার একটা সুযোগ দেওয়া হয়েছে। রামকৃষ্ণ বিবেকানন্দের এটাই ভাব। তো এই সুযোগটা আমরা পেয়েছি এবং এরা সুনাগরিক হয়ে উঠুক, এটাই আমাদের চাওয়া আর কি। এটা চাত্রা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। চাত্রা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে প্রতিষ্ঠা হয়েছিল 2003 সালের এপ্রিল মাসে, 27শে এপ্রিল প্রতিষ্ঠা দিবস। সেখান থেকে আমাদের চলার পথ শুরু। আমরা সেখান থেকে চলতে চলতে 2013 সালের 24শে মে শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, উনি এই মন্দিরের উদ্বোধন করেন আর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বর্তমান শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ। সেই দিন আমরা এখানে এলাকার প্রায় 60 জন 70 জন প্রচন্ড গরিব, যাদের বৃদ্ধ বৃদ্ধা, যাদের দেখার তেমন কেউ নেই, তাদেরকে আমরা এখানে নিয়ে আসি। নিয়ে এসে তাদের একবেলা খাওয়াই, ডাক্তার বাবুরা দেখেন, তাদেরকে প্রায় 2 মাসের ওষুধ কিনে দেওয়া এবং তাদেরকে প্রয়োজন হলে তাদেরকে বাড়ি গিয়ে আবার পৌঁছে দিয়ে আসা এবং তার সঙ্গে যাওয়ার সময় আমরা তাদেরকে শাড়ি, কম্বল, ধুতি, লুঙ্গি, বিভিন্ন জামা কাপড়, এই সমস্তগুলো আমরা তাদের হাতে তুলে দিই। হরলিক্স, এরকম নানান রকমের চিরুনি, বিভিন্ন জিনিস তাদের হাতে আমরা উপহার হিসাবে তাদের হাতে দেই। তারা খুশি মনে তারা বাড়ি ফিরে যায়। এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে সব হয়তো আমি এই মুহূর্তে বলে উঠতে পারছি না, কিন্তু সারা বছর ধরে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সবচেয়ে ভালো যেটা আমাদের লাগে, বিভিন্ন মানুষ এই সব মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগে তারা দেখে তারা যোগাযোগ করেন এবং সহযোগিতা করেন। এই আজকের দিনে দাঁড়িয়েও দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়েকে, একটা মেয়ের বাড়ি পার্শ্ববর্তী অঞ্চলে চণ্ডীপুরে, আরেকটি ছেলে সে হুগলি থেকে এসছে, তাকে সারা বছরের পড়াশুনোর খরচাটা আমরা তাদের হাতে তুলে দেব। তো এই রকম সারা বছর ধরে আমাদের এই সমস্ত কাজ চলতে থাকে। আপনারা আসুন, দেখবেন যে আমরা কিভাবে কাজ করি। যদি ভালো লাগে আসবেন, সহযোগিতা করবেন। তাহলে একটু মন্দিরটা একটু ঘুরিয়ে দেখান আমাদের। মন্দির আপনাদের কি সব, আর কি কক্ষ আছে দেখলাম, নিবেদিতা কক্ষ আছে, এরকম অনেকগুলো কক্ষ দেখলাম। এগুলো যদি দর্শক বন্ধুদের একটু জানান। হ্যাঁ, আসুন। এই ডান দিকে একটা মন্দির, তাই তো? ডান দিকে এটা মন্দির। আপনি একবার মন্দির একটু দেখিয়ে দিন দর্শকদের জন্য। বিল্ডিংটা যেটা দেখছেন, এটা এখানে বিভিন্ন সমাজসেবামূলক কাজ হয়, যেমন আঁকা, আবৃত্তি, কোচিং সেন্টার, যেগুলো আমরা বলছিলাম যে আমাদের একটা কোচিং সেন্টার চলে আঁকা আবৃত্তি, সেগুলো এই বিল্ডিং এ চলে। ব্লাড ডোনেশন ক্যাম্প, এই রুমটা কি হয়? এটা আমাদের একটা ব্যাক অফিস। এখানে ট্রেজারার, ক্যাশিয়ার উনি বসেন, মানে অফিসিয়াল কাজগুলো এখানে হয়।
আর এই পাশে এটা নামও রয়েছে দেখছি, এটা অফিস ঘরটার নাম আপনারা দিয়েছে নিবেদিতা কক্ষ। নিবেদিতা কক্ষ। এই পাশেরটা আছে শিবানন্দ কক্ষ। এখানে মহারাজরা থাকেন, মহারাজরা আসলে তখন এখানে রেস্টরুম, সাধুদের জন্য এই রেস্টরুম। শিবানন্দ কক্ষটি। হ্যাঁ। আর একটা দেখলাম শরৎ কক্ষ। শরৎ কক্ষে এবার প্রবেশ করছি। এটা আমাদের অফিস ঘর। এখানে বিভিন্ন ছোটখাটো মিটিং বা অফিসিয়াল যে সমস্ত কাজকর্ম সেগুলো এই অফিসেই আমাদের হয়। আর বাচ্চাদের বললেন আবৃত্তি হয়, আঁকা হয়, সেটা ওই বিল্ডিং এ। আসুন। এবং আসুন। আমার সামনে এখানে বিভিন্ন ক্লাসগুলো হয় আমাদের, কোচিং সেন্টার, আঁকা, আবৃত্তি, এই সমস্ত বিভিন্ন যে সেবামূলক কাজ। এছাড়া আমাদের একটা বড় আধ্যাত্মিকতার কাজ হয়, যেটা এখানে হয়, সেটা হচ্ছে যে জগদ্ধাত্রী পুজো। এখানেই আমাদের জগদ্ধাত্রী পুজো হয় প্রতি বর্ষে সাড়ম্বরে, বেশ সুন্দর করে। বহু মানুষ প্রসাদও পান। আসুন না, এটা হচ্ছে ব্রহ্মানন্দ হল। এই হলে আমাদের বিভিন্ন সেমিনার, বিভিন্ন মহারাজরা আসেন বিভিন্ন সময়, বিভিন্ন যে প্রোগ্রামগুলো, সেই সমস্ত প্রোগ্রাম এই হলঘরেই হয়। রামকৃষ্ণ মিশন থেকে প্রায়ই মহারাজরা আসেন এবং সেই সব অনুষ্ঠানগুলো চলে। যুব সম্মেলন, ভক্ত সম্মেলন, এছাড়াও বিভিন্ন সময় আমরা ছোট ছোট আকারে ভক্ত সম্মেলন করি। মহারাজরা আসেন, বক্তব্য রাখেন। এছাড়া আমি আরেকটা ঘর দেখাবো, যেখানে আমরা মানে প্রস্তুতি শুরু করেছি যে গেস্ট হাউসের। তবে আমরা এক্ষুনি বলছি না, তবে একটু সময় লাগবে। আমরা প্রিপারেশন নিয়ে তারপরে গেস্ট হাউস শুরু করব কিছুদিনের মধ্যেই। এই ঘর মোটামুটি রেডি। ওপাশেও আরেকটা ঘর আছে, এগুলো গেস্ট হাউসের জন্য করা হয়েছে। গেস্টরা এখানে থাকতে পারবেন। হ্যাঁ, খাট দিলেই মোটামুটি রেডি হয়ে যায়। আর আপনাদের বাথরুম, টয়লেট সেগুলো দেখাচ্ছি, সেগুলো সুন্দর ব্যবস্থা আছে। এটা মহিলাদের টয়লেট। হ্যাঁ, এগুলো গেস্টদের জন্যই। এগুলো গেস্টদের জন্য। গেস্ট হাউসে যারা থাকবেন আর কি তাদের। হ্যাঁ, উপরে আস্তে আস্তে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এখন মনে পড়ে গেল। সেটা হচ্ছে আমাদের বুক সেল কাউন্টারও আছে। এখান থেকে বিভিন্ন সময়, অনুষ্ঠানের সময় বা এমনি সময় বিভিন্ন বই বিক্রি হয়। রামকৃষ্ণ মতাদর্শে, তার ভাবধারায় যে সমস্ত বই প্রয়োজন, সমস্ত বই এখানে পাওয়া যায়। আমাদের এখানে দীক্ষারও ব্যবস্থা মধ্যে মধ্যে করা হয়। আপনারা মানে যারা এই মন্দিরে আসতে চান, এখানে তারা আসবেন। সন্ধ্যাবেলা সন্ধ্যারতিতেও আসতে পারেন, বিকালবেলা এসে দেখে গেলেন, দর্শন করে গেলেন। আর না হলে সকালবেলার দিকে আসতে পারেন। তবে একটু মন্দিরের রামকৃষ্ণ মিশনের যেই টাইম, মোটামুটি আমাদের সেই টাইমেই চলে। 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আর বিকেল 4টেতে মন্দির খোলে। তারপর রাত 8টা পর্যন্ত খোলা থাকে। যাতায়াতের এখানে কোনো সমস্যা নেই। আপনি রাত 8টাতেও বেরোলেও আপনার পৌঁছতে, বা আপনি বাড়ি যেখানেই হোক না কেন পৌঁছতে, ট্রেন ব্যবস্থা ভালো এবং এখান থেকে যাতায়াতের ব্যবস্থাও সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন।
শিয়ালদাগামী ট্রেন আছে এখান থেকে, মসলন্দপুর স্টেশন থেকে। এখান থেকে মসলন্দপুর আপনার 2.5 কিলোমিটার। টোটো, অটো প্রতি মুহূর্তে আপনারা পাবেন, ফলে যোগাযোগ নিয়ে এখানে কোনো সমস্যা নেই। তবে আসার আগে আপনারা একবার একটু ফোন করে আসবেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। আপনারা আসবেন, সবাইকে একথা জানিয়ে, সবাইকে নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে তো বন্ধুরা, কেমন লাগলো এই যাত্রা রামকৃষ্ণ বিবেকানন্দ মহামণ্ডল মহা আশ্রমের ভিডিও? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টে আপনাদের কিন্তু রিপ্লাই দেবো। এই আশ্রমে যদি এসে আপনারা দুপুরের প্রসাদ পেতে চান কিংবা থাকতে চান, যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম সেই নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো বন্ধুগণ, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। যাত্রা রামকৃষ্ণ বিবেকানন্দ মহামণ্ডল থেকে আমি জয়ন্ত। টাটা।